হিন্দু পৌরাণিক কথা চ্যানেলের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানবো 2026 সালে নীল পুজো বা নীল ষষ্ঠী কবে পালিত হবে এবং নীল পুজো ব্রত পালনের নিয়ম এবং নীল পুজোর কি কি উপকরণ লাগে সমস্ত কিছু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা তো আমরা সকলেরই জানা। আর গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো ব্রাহ্মণ। সামনে আসছে নীল পুজো বা নীল ষষ্ঠী। প্রায় প্রত্যেকটা বাড়ির মহিলারা এই দিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলোতে ভিড় জমান ভক্তরা। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। এই বছর 2026 সালে 13ই এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র 1432 বঙ্গাব্দে সোমবার পালন করা হবে নীল পুজো। এই পুজোর কোনো বিশেষ মুহূর্ত আলাদা করে থাকে না, তবে নীল পুজোর দিন সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ বা মোম জ্বালানো সবচেয়ে শুভ। নীল পুজোর ব্রত উপকরণ: গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলের কাটা ও মহাদেবের পছন্দের কোনো একটা ফুল। ব্রত নিয়ম: নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এরপরে শিবের মাথায় বেলপাতা, ফুল, একটি ফল দিয়ে তারপর অপরাজিতা বা ধূত্র ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। এবং যারা উপবাস পালন করবে তারা এই দিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দা তৈরি খাবারও খেতে পারেন। এমনকি সন্দক লবণ দিয়েও খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাসনা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব। নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিতা মহিলারা নয়, অবিবাহিতা মহিলারাও এবং অনেক পুরুষও এই ব্রত পালন করে থাকেন নিষ্ঠা করে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঘ নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তরা। শিবের পছন্দের ফুল: বেলপাতা, ধোতরা, আকন্দ, অপরাজিতা, কালকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতে সবচেয়ে বেশি তুষ্ট হন। হর হর মহাদেব।